30 বছর পর্যন্ত তার সৎ মা, হ্যাঁ, এরা 30 বছর পর্যন্ত 30 বছর পর্যন্ত দখল করে। ইতিমধ্যেই 5-6 মাস আগে এরা ভাই মা এরা ভাইরা বসে সিদ্ধান্ত নিয়েছে সাইফুল ইসলাম আলমকে যে তার বোনদের জায়গা বন্টন করিয়ে দেওয়ার জন্য। বন্টন করিয়ে দেওয়ার পরে সে বড় ভাই সমস্ত সম্পত্তি তাদেরকে বুঝ করিয়ে দিয়েছে। দেওয়ার পরে এখন ছোটো ভাইরা এই জমিটা দেবে না দেওয়ার কারণে আজকে যে জায়গা জোরপূর্বক ওই বোনেরদের যে জায়গা দিয়েছে সেই জায়গা জোর করিয়া বন্ধক থুইছে এবং ওই জোর করে সেই জায়গা চাষাবাদ করছে। সেই চাষাবাদের জায়গা জোর করে চাষাবাদ করার জন্য প্রস্তুতি নিয়েছে আর কি। বাধা দেওয়ার জন্য বোনেরা গেছে, বোনের মেয়েরা গেছে, হ্যাঁ, বোনের জামাইরা গেছে, হ্যাঁ, বড় বোনের জামাই গেছে, মেজ বোনের জামাইরা গেছে, হ্যাঁ, জামাই মারা গেছে নাই, ছোটো যে হে আছে, হ্যাঁ, বোনেরা সব জামাইরাই এখানে উপস্থিত ছিল। কিন্তু এই জমির বংশে যে ভাগ করে দেওয়া হয়েছে এর মধ্যে তার বড় ভাইয়ের বংশে ভাগ করে দেওয়া হয়েছে, তুমি আবার এখানে আসছো কেন, এই কই মূল সূত্রপাত ঘটে। এই কইয়ে আজ এরা মিরাজুল ইসলাম মিরাজ, হ্যাঁ, তার হাতে থাকা বডি দিয়ে তার ভাইয়ে কোপ মারছে এবং তার ভগ্নিপতি আবুল বাশার এবং আনোয়ার হোসেন এদেরকেও সে আহত করে এবং আহত করে দুইজনই, আজম এবং মিরাজ, হ্যাঁ, আজম এবং হারুন নামে এক লোক, তাদের সহযোগী, হ্যাঁ, এরা সবসময় দাঙ্গা হাঙ্গামাকারী লোক, এদের সাথেই চলাফেরা করে। এরা এই পরিস্থিতি নিয়ে এদেরকে মানে জীবন নাশের জন্য এরা প্রস্তুতি নিয়েছে, কিন্তু লোকজন আসায় এরা এটা নিতে পারে নাই এবং আমি ভগ্নিপতি এদেরকে ছাড়াই দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি কিন্তু এদেরকে থামাইতে পারিনি। আমিও আহত হয়েছি, হ্যাঁ, আমিও আহত হয়েছি এবং আমার বড় ভাইয়ের আবুল বাশার তিনিও আহত হয়েছে, হ্যাঁ। এবং এই জমি জমার ব্যাপারে মহামান্য ওই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরগুনা কোর্টে এদের জমির ব্যাপারে। আপনারা আহত হচ্ছেন কয়জন? 5 জন। আপনাদের এই ঘটনা তো মানে স্থিরিত অবস্থায় আছে নাকি? হ্যাঁ, আপনাদের এই যে জমিকে আগে চাষাবাদ হয়েছে, জমিকে আগে কে চাষাবাদ করছে? এটা কেস হয়েছে যে বোনের